আচ্ছা কই বাবা পাচ্ছি না তো। জি আমার এই অপদার্থ ছেলেটা মনে হয় তোকে ঠিকমতো সময় দিচ্ছে না। না না বাবা ওরকম কিছু না, আপনি শুধুই টেনশন করতেছেন। দেখ, আমি তোর শ্বশুর হলো তোর একজন ভালো বোন। ফাইলটা করতে রাখলাম, ডাক্তারের সময় হয়ে গেছে। আচ্ছা বোমাকে একটু বলে দেখবো। আচ্ছা কোক বল। বোমা, বোমা। জি বাবা আসছি। বাবা বলেন। বোমা, আমি ডাক্তারের কাছে যাব, কিন্তু আমার প্রেসক্রিপশন ফাইলটা কোথায় খুঁজে পাচ্ছি না। তুমি কি দেখেছো কোথাও? আচ্ছা আমি খুঁজে দেখছি, আপনি আচ্ছা, এদিকে আচ্ছা। আসুন। কোথায় পাই? বাবা পাচ্ছি না তো। পাও নাই? একটু খুঁজে দেখো না, আমি তো চশমাটা কোথায় রাখতে জানি না। একটু ভালো করে খুঁজে দেখো তো। আপনি বালিশের নিচে দেখেন না, আমি অনেকক্ষণ খুঁজেছি। কই বাবা পাচ্ছি না তো। বোমা, জি বাবা আমার ছেলেটা মনে হয় তোমাকে ঠিক মতো সময় দিচ্ছে না, তাই না? ওরকম কিছু না বাবা, আপনি আসলে আসলে- শুধুই টেনশন করতেছেন। তোমার তো ঠিক মতো ঘুম হচ্ছে না, যে চোখের নিচে কালি হয়ে গেছে। তুমি কি কোনো সমস্যা আছো মা? না না তেমন কিছু না, ঠিক আছি আমি। দেখ, আমি যদি তোমার শ্বশুর হয় কিন্তু ভালো বন্ধু, তুই আমার কাছে কিছু লুকাস না মা, বুঝলে? তোর মতো লক্ষ্মী মেয়েটার কতটা বুঝলো না, বুঝেছিস? দেখ তো চোখের নিচে কেমন কালি হয়ে গেছে। এই তুই তো ঠিক মতো ঘুমাতে পারছিস না। ওরকম কিছু না বাবা। এই আমাকে মিথ্যে কথা বলবি না। আচ্ছা আমি আপনার চশমাটা। ঠিক আছে, চশমা নেই, আগে তোর কথা বল। তুই এরকম হচ্ছিস কেন? কিন্তু দেখ তোর মুখটা শুকিয়ে গেছে। তুই এই রাতে ঘুমাতে পারিস? হ্যাঁ হ্যাঁ পারি আমি। শোন, তোর নিঃসঙ্গতা, তোর ফিনিশটা আমি বুঝি। আমার ছেলেটা তোকে ঠিক মতো সময় দিতে পারে না। তোকে কথা দিলাম কেউ জানবে না, বুঝেছিস? তোর তোর ফিনিশটা, তোর ইনোসেন্টটা, তোর আবেগটা আমি তোকে সব বুঝি, বুঝছিস? তোর ফিনিশটা আমি বুঝি। আমার এই অপদার্থ ছেলে, ওই ছেলেরা তুই এত সুন্দর মেয়েটাকে সময় দিচ্ছে না। তুই কোনো চিন্তা করবি না, তোর সব দায়িত্ব আমার, তোর সব খেলা আমি। বাবা আপনি মনে হয় স্বাভাবিক নাই। কেন আমি স্বাভাবিক নেই কেন? দেখ, এই যে চোখের নিচে কালি হয়ে যাচ্ছে, তুই ঠিক মতো ঘুমাতে পারছিস? হ্যাঁ, কি বলিস তুই? আপনি ভুল করছেন। তোর সব দায়িত্ব নেওয়ার আমার। ভাবি ভাবি কি রে, কি হয়েছে? ইয়া আবার ওই বইগুলা খুঁজে পাচ্ছি না স্কুলে যাওয়ার জন্য। দেখো আসলে কিন্তু এরকম একা একা আসলে ভালো লাগে না। ভালো লাগবে না কেন? এখানে আমার বাবা আছে, আমার বোন আছে, সবাই তো আছে। আর তোমার কোনো সমস্যা হলে আমাকে তো বলতে পারো। তুমি কিছু বলছো না, সব কিছু মনের ভিতরে রেখে দিচ্ছ। কিছু তো খুলে আমাকে বলবে। ওরা থাকলে কিরকম ভালো লাগে, পুরো ঘর ফাঁকা ফাঁকা। একটা বাচ্চা কাচ্চা থাকলে কত না ভালো হয়, খেলবো আনন্দ করব, পুরো ঘরে দৌড়াবে, ওদেরকে নিয়ে সময় কাটাবো। কেন, কি হয়েছে? আমার বাবা আছে, আমার বোন আছে। আর তাছাড়া সবসময় তো তোমার সাথে আমি ফোনে কথাই বলি। ভালো লাগবে না কেন? কোনো অসুবিধা হলে আমাকে ফোনে জানাবা। একটা বাচ্চা কাচ্চা না, তার সাথে সময় কাটানো যাবে, তার সাথে খেলাধুলা করবো। দেখো, বাচ্চা কাচ্চা হলে প্রথমত তো অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে। আর আমারও দেখো প্রতিষ্ঠান থেকে তেমন আয় রোজগার তেমন হচ্ছে না। একটা সন্তান নিলে তারও তো ভবিষ্যৎ আছে। আগে ভবিষ্যৎ গড়ে নিই, তারপর বাচ্চা কাচ্চা নিব। তার রিজিক আল্লাহ তাআলা তার রিজিক নিয়ে তাকে পাঠাবে, এমন তো নয় যে একজনের রিজিক না নিয়ে আরেকজনকে পাঠাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। আমি অফিসে দিকে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো, ঠিক আছে? ঠিক আছে, সাবধানে যেও, জানাইও আমাকে কল করে। আচ্ছা, ওকে।
তেমন কিছু চাইনি, সংসারে একটা বাচ্চা চেয়েছি। এই ঘরেরই তো ভালো, আলোকিত জীবন হবে। একটা মেয়ের জীবনে একটা বাচ্চাই তো সব কিছু। জি বাবা, আসছি। আমার কষ্টটা কেউই বুঝে না। কি রে, তুই স্কুলে যাচ্ছিস না? হ্যাঁ ভাইয়া যাব, ওই ব্যাগ গুছাতে একটু লেট হয়ে গেছে তো তার জন্য। তো আপনি যাচ্ছেন না অফিসে? অফিসে যাব, একটু পরেই যাব। তুই বরং স্কুলে চলে যা, তোর স্কুলে দেরি হয়ে যাচ্ছে। ভাইয়া আমি একটা কথা বলতে চাচ্ছি। কি, তোর কোনো টাকা পয়সা লাগবে? না না, টাকা পয়সা লাগবে না ভাইয়া। তো কি বল। বলতেছিলাম আমি কালকে ব্যাগ খুঁজে পাচ্ছি না, আমি ওই রুমে গেছিলাম, ভাবি আর বাবা দেখছি হাত ধরে জড়াজড়ি করতেছে। কিছু হয়েছে নাকি? ও আচ্ছা, ওটা এই বিষয়টা হলো কি জানিস, ও হয়তো তোর ভাবি কিছু বুঝছে না, তাই বাবা বুঝিয়ে দিচ্ছে। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, তোর স্কুলের বোধহয় দেরি হয়ে যাচ্ছে। টিফিনের টাকা আছে তোর কাছে? টিফিনের টাকা এত বেশি নাই, অল্প আছে আর কি। আচ্ছা, যাই আছে আজকের মধ্যে সেরে নে, কালকে আমি তোর জন্য টিফিনের টাকা বাড়িয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে ভাই। ও কিরে, অফিসে যাসনি? না বাবা, অফিসে যেয়ে লাভ কি? অফিসে যাব না, যেখানে ঘরে শান্তি নেই সেখানে অফিসে শান্তি করতে কে পাবো? কি হয়েছে তোর? ঘটনা হয়েছে বাবা, আপনাদের বউ নাকি এখানে থাকতে চাচ্ছে না, তাই আমরা আলাদা ফ্ল্যাট নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকবো। তোমরা এখানেই থাকো। কেন, কি হয়েছে? এইখানে আমরা সবাই একসাথে থাকলে সমস্যা কোথায়? তাছাড়া আমি তো সব দিকে দেখাশোনা রাখছি নাকি, আর তুই অন্য জায়গায় কেন যাবি? তবু বাবা কিছু মনে করবে না, তোমাদের বউ যখন থাকতে যাচ্ছে না, আমরা বরঞ্চ বাইরে থাকি, তাতে তোমাদেরও মঙ্গল আমাদেরও মঙ্গল। না না, তোরা কেন বাইরে থাকবি? বরং আমি গ্রামের বাড়ি চলে যাই, ওইখানে জায়গা জমি পুকুর দিঘি সব কিছু এলেমেলে নিয়ে পড়ে। তুমি হ্যাঁ, আর বাবা, আপনাদের ছেলে যেটাই বলছে এটাই করাটা মনে হয় আমাদের ঠিক হবে। কি বলছো বৌমা, তোমরা চলে যাবে মানে? এক কাজ করো, বরং আমি চলে যাই। গ্রামের বাড়িতে জায়গা জমি পুকুর দিঘি সব কিছু অবহেলা পড়ে আছে, কাজের লোক দিতে কাজ হচ্ছে না। বরং আমি গ্রামের বাড়িতে গিয়ে ওইখানে একটু শান্তিতে। না বাবা, তুমি যাওয়ার দরকার নেই। তুমি গেলে তোমাকে আমি দেখতে পাবো না। তুমি যদি এখানে থাকো, মাঝে মধ্যে আমি তোমাকে দেখতে আসতে পারবো। গ্রামের বাড়িতে যাওয়ার দরকার নেই। দেখ বাবা, আমার বয়স হয়েছে, আর বৌমা মনোরঞ্জনতে আমরা বড়রা অনেক সময় অনেক কিছু ভুল করে থাকি। যদি কখনো কোনো আমার আচরণে ভুল হয়, তুমি আমাকে ক্ষমা করে দিও, বুঝেছো? আপনি আর তো তুই আমার আমাকে বাবা। ক্ষমা করে দিস বাবা। তাছাড়া বয়স যখন হয়েছে, গ্রামের বাড়িতে একটা সামাজিকতা আছে, বরং আমি এখানে খুব শান্তি পাবো। আর তোরা প্রতি শুক্রবার ছুটির দিনটা না হয় গ্রামের বাড়ি গিয়ে বাবাকে দেখে। ঠিক আছে বাবা, আপনি আর যেটা গ্রামে তো যাওয়ার ভালো দরকার মনে আছে। করেন। হ্যাঁ মা, তাই তোমরা আমার করবো, আমার কাটকেও না, আমার অনুমতি দাও। বাবা, তবে একটা সত্য আছে। সত্য? সত্যটা হলো আমাদের গ্রামের বাড়িটা অনেক পুরনো হয়ে গেছে। সেটাকে যদি আমি একটু ডেভেলপ করে দিই, রং টং করে দিই, মিস্ত্রি দিয়ে, সেটা ভালো হবে, সৌন্দর্য দেখা যাবে। আসলে এটা তো খুব ভালো কথা বলেছিস। আমাদের বাপ দাদার পূর্বপুরুষ ভিটা বাড়ি এগুলো একটু সংরক্ষণ করার দরকার, যেখানে গ্রামের বাড়িতে গ্রামের ঘরে আমাদের পূর্বপুরুষের আত্মা জড়িয়ে আছে। তো একটা ভালো কথা বলেছিস বাবা, প্লিজ। আমি তাহলে ব্যাগ গুছিয়ে নিচ্ছি। আর বোমা, এই পুরা ঘরের এবং আমার ছেলের দায়িত্ব তোমার হাতে দিয়ে গেলাম। আর আমার যদি কখনো কোনো মনরা যদি ভুল হয়ে থাকে, তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। আমি তাহলে গেলাম।